একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে পুরো গেল যা। দেখো এদিকে আলু আর উচ্ছে ভাতে দিয়েছিলাম আজকে আমার জন্যে। আজকে কী হয়েছে জান না, যে বেলা 11টা বাজে, এখন 11টা কোথায় 11:30 বাজে এই ঘরে বিছানা তোলা হয়নি। কেন বলো তো, আমি ইচ্ছা করে তুলি। বাবা আমার একে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কি কষ্ট চশমা জল পাখা চালিয়ে চলে এসছে, বন্ধ করে দিয়ে এসছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে, আর আজকে আমি 9টাতেই ব্লগ শুরু করছি। আজকে তোমার হলো শনিবার 9টার থেকে ব্লগ শুরু। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। জানোই তো সকাল উঠে আমার কি কাজ। আমার তো কাজ না ছাড়া হয়ে গেছে, কাজটা সেরে রিয়াকে চুল বেঁধে দিলাম। রিয়া চলে গেল স্কুলে, রিয়া স্কুল চলে যাবে, বসে গেলাম ডিউটিতে। এই ডিউটি না করলে তো চলবে না বলো, তাই সেই ডিউটিতে বসে গেলাম সকাল সকাল। আর যখন রান্না করতে যাইনি, যে সকাল সকাল রান্না করতে যাই না, একটু পরে যাই, যখন কাজটা করে নিয়ে আগে তারপর যাবো রান্না করতে। তাই একটু কাজে বসে গেলাম সকাল সকালই। আজই অনেকক্ষণ উঠেছি, উঠে সমস্ত কাজটা সারলাম। কাজটা সেরে করে নিয়ে রিয়াকে আবার একটু চা করে দিলাম। আজকে আবার একটু চা খেলো। কেন বলো তো, কালকে একবার চা ওরকম পায়ে পড়েছিল, কি অবস্থা পায়ে পড়ে মেয়ের চাটা। হঠাৎ কালকে যে অত বড় বিপদ, কালকে দিয়েছিলাম বলে না ফুচকাটা করতে পারেনি। কোথায় রান্না লবণ তেল নাম না করে কোথায় ইয়ে সব দিয়েছিলাম বলে ফুচকাটা করতে পারেনি, এমনি কালো দাগ হয়ে গেছে পায়ে পড়ে। আমি তো ভাবলাম মা আজকে স্কুল যেতে পারবে না, তা বলো মা শনিবার তাতেই ছুটে যাবে, বসে থেকে কী করবো বাড়িতে, স্কুলে যাই। তার জন্য স্কুল চলে গেল। শুধু রান্না খাওয়া করলে হবে না বলো, রান্না খাওয়া আর কার জন্য সকালে রান্না করবো, কেই বা খাবে, কেই বা বাড়িতে আছে। আজকে প্রতিদিন তোমার 12টায় আসে, আজকে 11:30 মধ্যে চলে আসবে বাড়ি। 12:30 ছুটি হয়, আজকে মনে হয় 11:30 ছুটি হবে। একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে পুরো গেল যা। না করে নেবো, একটু হলেই পুড়ে যেত। দেখো গ্যাস কমানো, আর যখন কাছে বসে থাকবো তখন কিন্তু তাড়াতাড়ি হয় না। আর একটু চোখের আড়াল হবে, দেখবি দেখো কেমন হয়ে গেছে, বেশি লাল লাল হয়ে গেছে। একটু হলেই পুরো পুড়ে যেত যা। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি, একটা আলু আর একটা উচ্ছে ভাতে দিয়েছি। তাই জন্য আমি ভাতটা খেয়ে নিই। রিয়া কোনো যেহেতু স্কুল থেকে আসেনি, যেটি বেরিয়ে গেছিলো একটু আদা আনতে, আদা নেই, সবিনের রান্না করবো, আদা নেই বলে আদা আনতে গেলাম। এই যে উচ্ছেটা পেয়েছি। আলু দুটো ভাত খেয়ে নি এবার। এদিকে দেখো সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে, আর এদিকে এই যে জলের মধ্যে রয়েছে এখনো। বাবা কতটা জল ছিল দেখো, জল পুরো টেনে নিয়েছে। আর এদিকে যা গেট দিয়েছি তো, দাঁড়া যাই, আমার খেয়ালই নেই দিয়ে এখন বাড়ি আসবে। দাঁড়া যাই, পেছনেই দাঁড়া যাচ্ছি, আমার খেয়ালই নেই তুই বাড়ি আসবি এখন। আমি তো গেট দিয়ে তারপর গেছি উপরে রান্না করতে, আবার আদা ছিল না, যেটি কাছে আদা আনতে গেলাম। ও পূজাও এসছে, তার সামনেটাই খুলি। কি কাজ? হ্যাঁ দেখতে হবে তোকে এখনই। দেখো এদিকে আলু আর উচ্ছে ভাতে দিয়েছিলাম আজকে আমার জন্যে।
তার আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাতে দিয়ে ভাত খাবো আজকে। করেছি আলু ভাজাও করেছি, খেলে খাবো না খেলে না খাবো, আমারও এই খাবারটা খুব প্রিয়। যে তেতো লাগবে। আর ইয়া দেখো কি রান্না হয়েছে, আলু ভাজা সবই। ডাইরেক্ট ফ্রিজল খাচ্ছি দিয়া। তো বাবাকে এভাবে গেলে বলছে বারণ করেছে না, তো বাবা আমার কথা একটু শোনেনি। সামনে আমি যাবো। হ্যাঁ বল, ভালো তো, খুব ভালো বল, খুব ভালো। আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। তা বলিস কি করে, তো ডাইরেক্ট বড় বের করে করে গেছে গেল বছর। তাহলে আমি খাবো। এই বছর ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছিল, ডাক্তার ভুল চিকিৎসা করেছে। ডাক্তারকে তো পরে আমি মেরে ফেলবো সামনে। পূজা দেখো কত লেবু নিয়ে এসেছে, একটা লেবু কেটে শরবত করে দিলাম। আলু মালু সব কাটা কমপ্লিট, সয়াবিনটা ভেজে রান্না করবো, ভাজা হয়ে গেছে। আর কড়াইটা ধোয়ার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, শুধু সয়াবিনটা জাস্ট রান্না করবো। কিন্তু ভাতটা খেয়ে নিই আগে, তারপরে সয়াবিন রান্না করবো। আজকে আমার ছানও হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কাজই হয়নি, ছান দান পরে ছান করব। জল রয়েছে বাথরুমে, জল ধরাই আছে, রান্না সয়াবিনটা বসিয়ে দিয়ে ছান করতে যাবো। শ্যাম্পু করবা কালকে? হ্যাঁ ঠিক আছে। কি ঠিক আছে, আসো। কি হয়েছে জানা, যে বেলা 11টা বাজে, এখনো 11টা কোথায়, 11:30 বাজে এই ঘরে বিছাটা তোলা হয়নি। কেন বলো তো, মিক্সচার করে তুলে নি, দিয়ে এসে তুলবে। আমি তো কাজ করছিলাম, পয়সার কাজ করতে গেলে অন্য কাজ আর হয় না, তাই বিছানাটাই আজকে তোলা হয়নি। আজকে রান্নাটা করে নেবো। ওদিকে গেল রিয়া, যে ঘর মশা ঝাড় দিয়ে তো হয়েই গেছে সকালবেলায়। বললো মা বিছানা তুলে একবারে ঘরটা ঝাড় দিলেন দিদা, তো বিছানা তুলে একবার ঘরটা ঝাড় দিয়ে নেবে। আর এদিকে আমি রান্নাটা করে রেখে চলে যাবো, এসে বাসন কাটাও মেজে নেবে। বাবা আমার একে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কি কষ্ট কি কষ্ট। আমি চশমা জল ফেলতে নেই, ঠিক করেছি, আমি পা দিতে পারছিলাম না। আমি পা বিকাশ দেখবে, বিকাশ বিকাশ আর কোনো দায়ী নেই কারো কাছে, বিকাশের মতন বিকাশ রাস্তা থেকে চলে গেছে, ও চুলের মুঠি ছিড়বো, ও শুকনেও চলে গেছে। তাহলে আমার শুকনো আমি চলে যাই শান্তি। তোমার যা শুকনে সে চলে যাবি, তাই? হ্যাঁ তোমার কিছু হবে না তো আমি চলে গেলে? বললাম যে যা শুকনো বিকাশ চলে গেছে, কার কি হচ্ছে, আমি একটু কষ্ট হচ্ছে। তোমার একার কষ্ট হচ্ছে তো, ঠিক উদ্ধার করবে। কত উদ্ধার করছে, চুপ করো, কাজের কথা বলো। কষ্ট হচ্ছে, কি হবে কপালে যা যেটা থাকবে সেটাকেও কি খণ্ডাতে পারবে? কপালের নাম গোপাল, কপাল কেউ যেটা খণ্ডাবে সেটা, আর ভগবান যেটা রাখবে কপালে সেটাই হবে। কর্ম যা করেছি তাই তো হবে, বল। কর্ম করেছি ভালো, তা কি খারাপ হবে? ভালোই হবে। আমি কর্ম ভালো করেছি, আমার ভালোই হচ্ছে। তারপর থেকে ভাত বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে নিয়েছি। খুব গরম লাগে, একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে। কখন যে আলু ভাজা দিয়ে দেবো? আলু ভাজা খাবি? পনির দিয়েছে বৌদি, দাও পনির দাও আর সবিন দাও, পনির দিয়েছিল তো, সবিনটাও দাও, আমার প্রিয়, দুটোই আমার প্রিয়। চোখটা খুব জ্বালা করছে আমার, কে জানো কেন। তুমি কি দিয়ে খাবা? পনিরটা ষোলো গেছে। ওই চাল কুমড়ো নাকি দিয়েছিল, ওটা কোথায়? ওই তো তুমি খাও ওটা। বা সবজির নামটা ভালো ঠিকঠাক বলেছি তার মানে। চোখটা তো জ্বালা করছে কেন কে জানে, স্নান করে উঠলে আমার ঘুম পায়, চোখ জ্বালা করে। আমার প্রিয় এটা। এত রকম রান্না করেছে, আমার দুটো তো মানুষ, তুমি তো খাও না। দিদির আসবে, রাতে দিদির আসবে, দিদিকে রান্না করেছি, রাতে আলু ভাতে দেবো কি বা